হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সের যে গেট 2 সেই রিগার্ডিং কিছু ইনফরমেশন শেয়ার করা হবে। তোমাদের কবে ভ্যাকেন্সি আসতে চলেছে, কতগুলি ভ্যাকেন্সি আছে, তাছাড়া তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সের রিগার্ডিং যেসব কোশ্চেনগুলো আমাকে করেছো তার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে তোমাদেরকে এই ভিডিওতে। তাই তুমি জিএনএম হও বা বিএসসি হও, যে কোনো ডিপার্টমেন্ট থেকে হও না কেন, তুমি ভিডিওটা কোনো মতে স্কিপ করবে না এবং তোমার যেসব বন্ধুরা স্টাফ নার্স জবের জন্য অ্যাপ্লিকেবল তাদেরকেও কিন্তু ভিডিওটি দেখার সুযোগ করে দাও। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। আজ তোমাদের দেখিয়ে দেব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কবে ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমাদের কতগুলি শূন্য পদ থাকছে, সব ডিটেলসে জানতে পারবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, স্টেপ বাই স্টেপ সব দেখানো হবে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, অনেক পয়েন্ট কিন্তু মিস করে যাবে। তোমরা জানোই যে বিগত 2 বছর ধরে স্টাফ নার্সের যে গেট 2 তার কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি। তাহলে সবাইকার মনে এখন একটাই কোশ্চেন যে এই বছর 2025-এ কি কোনো ভ্যাকেন্সি আসতে পারে। তো এই সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে বিগত বছরের কিছু পরিসংখ্যান দেখাই, তোমরা সেখান থেকে অনেকটা বুঝতে পারবে। তারপর তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে স্টাফ নার্স ভ্যাকেন্সি বেরিয়েছিল তার কিন্তু ডিটেলস ওয়েস্ট বেঙ্গলের একটু অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখেই নাও। তোমাদের 2012 সালে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ। 2012 সালে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ছিল 1650টা, কিন্তু 2013 সালে কিন্তু তোমাদের কোনোরূপ ভ্যাকেন্সি প্রকাশ হয়নি, মানে কোনো ভ্যাকেন্সি বেরোয়নি। এবং 2014 সালে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল 2100-র কাছাকাছি। এবং তোমাদের 2015 সালে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল 620টির মতন। 2016 সালে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি একটু বেশি ছিল, 3668টি তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল। এবং 2017 সালেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ওই একই টাইপেরই ছিল, 6562টির মতন তোমাদের ভ্যাকেন্সি ছিল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ 2018 সালে কিন্তু তোমাদের স্টাফ নার্সের কোনো ভ্যাকেন্সি বেরোয়নি, ঠিক আছে, ওই সময়টা তোমাদের ফাঁকা ছিল। তারপর 2019 সালে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেটাতে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা একটু জোরদারি এসেছিল 8162টি। এবং 2020 সালে তোমাদের ভ্যাকেন্সি এসেছিল কিন্তু 9336টি। তারপর কিন্তু 2021-22 সালে আবার একটু ভ্যাকেন্সির সংখ্যানটা কিন্তু কমে আসে। 2021 সালে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু 3976টি ভ্যাকেন্সি এসেছিল। এবং 2022 সালে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এসেছিল 3608টি। তোমরা দেখতেই পাচ্ছ যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আমাদের কিন্তু 2023 এবং 24 সালে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু কিচ্ছু আসেনি। তাহলে এরপর 2025 সালে কি আমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে, সেটি নিয়েই কিন্তু তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। তোমরা ভিডিওটি দেখো। তোমরা একটা জিনিস আশা করি লক্ষ্য করলে যে প্রত্যেক বছরের তুলনায় কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে একটু কমেছিল ঠিকই, কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বারবার বেড়ে আসছে। মানে তোমাদের 25 সালেও কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ 2023 এবং 24 এই দুটো সালে কিন্তু মেডিকেলের মতন এমার্জেন্সি ফিল্ডেও কিন্তু স্টাফ নার্সের কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি। এবং এই দু বছরে কিন্তু বহু পুরানো স্টাফ কিন্তু রিটায়ার করেছে। তাহলে তোমাদের একটা যে শূন্য পদ, সেই শূন্য পদটা কতখানি হচ্ছে তোমরা বুঝে নাও। এই 2 বছরের পুরনো যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি থাকছে, প্লাস রিটায়ার্ড যে পার্সন সেই রিটায়ার্ড পার্সনের ভ্যাকেন্সিটা থাকছে, প্লাস নিউ যে মাল্টি স্পেশালিটি অনেকগুলো হাসপাতাল তৈরি হচ্ছে বা বাকি যেসব হাসপাতাল সব জায়গায় কিন্তু একটা গ্রেড 2 এর বড় ভ্যাকেন্সি আসতে চলছে। তোমরা আশা করি পুরনো পরিসংখ্যান দেখে এটা বুঝতে পারছো। তোমরা কিছুদিন আগে লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশ বিহারে যে তোমার স্টাফ নার্সের জন্য 11,000 এবং তোমার বিহারের যে তোমার সিএইচও তোমার 4,500-র মতন, মানে টোটাল তোমার মানে 15,000-এর মতন কিন্তু একটা বিগ ভ্যাকেন্সি কিন্তু বিহারের অনলাইন হয়ে গেছে অলরেডি ফর্ম ফিল আপ,
ঠিক আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো অংশে কম যায় না, ওয়েস্ট বেঙ্গলেরও ভ্যাকেন্সি আছে প্রচুর হাতে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিছুদিন আগে লক্ষ্যই করলে আমাদের যে কলকাতা যে হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু স্টাফ নার্সের একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, সে আপডেট কিন্তু আমি তোমাদেরকে আমার চ্যানেলে দিয়েছিলাম। আশা করি অনেকেই তোমরা ইন্টারভিউ দিতে গেছো। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে সরকার হাতে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে। কিছু প্রবলেমের জন্য প্লাস তোমাদের যে এখন ওবিসি মামলা, এই ওবিসি মামলাটা কিন্তু সব থেকে বেশি সমস্যা করে দিয়েছে। ওবিসি মামলার কারণের জন্যই আমাদেরকে কিন্তু ভ্যাকেন্সিগুলো আরো বেশি স্থগিতাদেশ রেখে দিতে হয়েছে রাজ্য সরকারকে। তোমরা সকলেই জানো যে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে ওবিসি মামলাটা 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু তার ফাইনাল রেজাল্ট জানাতে বলে দিয়েছে, মানে নিষ্পত্তি করে দেবে। তো 2-3 মাসের মধ্যে যখন ফাইনাল সুপ্রিম কোর্ট ফাইনাল রেজাল্ট দিয়ে দিবে, তাহলে ধরো এখন জুন চলছে, জুন জুলাই বাদ দিলে তোমার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 3টা মাস কিন্তু তোমাদের সব থেকে বেশি ভাইটাল হতে চলেছে স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সির জন্য। 100% একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে ভ্যাকেন্সি আসতে পারে এই তোমার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। তোমরা অনুযায়ী দেখতেই পাচ্ছ আমাদের যে তোমার 2023-24 যে ভ্যাকেন্সিটা ছিল, সেই 23-24 ভ্যাকেন্সিটা প্লাস যে আমাদের যে রিটায়ার্ড পার্সনগুলো 2 বছরে হয়েছে, সেই রিটায়ার্ড পার্সনের যে ভ্যাকেন্সিটা প্লাস তোমাদের 25 নতুন ভ্যাকেন্সি, তাছাড়া আমাদের যে মাল্টি স্পেশালিটি হাসপাতালগুলো অনেক জায়গায় চালু হয়েছে, সেই মাল্টি স্পেশালিটি হাসপাতালের ভ্যাকেন্সি সব মিলে কিন্তু টোটাল একটা বিগ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু 2025 দেখা যাচ্ছে। 100% কিন্তু তোমার একটা সম্ভাবনা আমাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা সরাসরি বিহারের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান দেখতে পাচ্ছ বিহারে কিন্তু টোটাল কিন্তু এখনো পর্যন্ত 15,000-এর কাছাকাছি একটা ভ্যাকেন্সি কিন্তু আউট হয়ে গেছে। 15,000-এর কাছাকাছি কিন্তু একটা ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। এই 15,000 যে ভ্যাকেন্সি আউট হয়েছে এটা কিন্তু বিহারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু যখন এতগুলো শূন্য পদের জায়গা তোমাদেরকে আমি বললাম, তাহলে এবছর আমাদের ভ্যাকেন্সিটাও কি পরিমাণ আসতে চাইছে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কি পরিমাণ একটা ভ্যাকেন্সি রিক্রুট হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো 2 বছর যেহেতু কোনো ভ্যাকেন্সি নেই স্টাফ নার্স রিগার্ডিং, তাহলে কিন্তু যেহেতু ভ্যাকেন্সির পরিমাণটা আমাদের এতটা বেশি, ঠিক সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টও আমাদের অনেক প্রচুর কিন্তু প্রিভিয়াস স্টুডেন্ট কিন্তু এখনো হোল্ড আছে, যারা এখনো পর্যন্ত জবের জন্য ট্রাই করে যাচ্ছে। তো যারা ফ্রেশার্স আছো এবং পুরনো আছো, সবাইকে একটা কথা বলার যে তোমাদের কিন্তু প্রতিযোগিতা প্রচুর হাই হতে চলেছে। তো সেই জন্য তোমরা তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন কিন্তু জোর কদমে শুরু করে দাও। ভ্যাকেন্সি কিন্তু খুব জলদি আসছে তোমাদের 2025-এর, কিন্তু তোমরা লক্ষ্য করবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাস নাগাদ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু 100% দেখা যাচ্ছে। যেহেতু আমাদের 2026-এ বিধানসভা ভোট আছে, তো সেই জন্য সরকার কিন্তু ভ্যাকেন্সি একটা বিগ রিক্রুটমেন্ট করতে চাইবে, কারণ মেডিকেল সেক্টরের মতন এমার্জেন্সি সেক্টরে কিন্তু ভ্যাকেন্সি এতদিন না নিয়ে থাকতে পারবে না, কারণ মেডিকেল ছাড়া কিন্তু পুরো অবস্থাটাই কিন্তু অচল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসার সম্ভাবনা খুব জলদি দেখা যাচ্ছে। তো তোমরা পড়াশোনার প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো, যাতে তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও তাছাড়া এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। টাটা।